সম্মুখে মহান সংবিধান দিবস উদযাপন উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং চাকদার সমস্ত ব্যবসায়ী বৃন্দ 26 নভেম্বর সংবিধান দিবস উদযাপন চলছে। দূর দূরান্ত থেকে যে সকল মানুষ আজ উপস্থিত হয়েছেন আলোচনা তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজ আমরা সংবিধান যে পেয়েছি বাবা সাহেব আম্বেদকর রচিত, আজ তার 26শে নভেম্বর আলোচনা চলছে। 1949 সালের আজকের এই দিনে ভারতের গণপরিষদ ভারতের এই সংবিধানকে অনুষ্ঠান করে থাকি। তা কেন আমরা এই অনুষ্ঠানটা করি? আসলে ভারতবর্ষ স্বাধীনতার আগে এদেশে দুটো স্বাধীনতার আন্দোলন পাশাপাশি চলছিল। একদল মানুষ আন্দোলন করছিলেন দেশের ভূখণ্ড স্বাধীন করার জন্য, অর্থাৎ ব্রিটিশকে এই দেশ থেকে তাড়াবে বলে। আর একদল মানুষ তারা আন্দোলন করছিলেন যুগ যুগ ধরে তাদেরকে যেভাবে শোষিত, বঞ্চিত, নির্যাতিত করে যাচ্ছিল তার থেকে স্বাধীনতা পাওয়ার জন্য। দেশ যখন স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, তার ঠিক 2 সপ্তাহ পরে দেশের এই গণপরিষদের গঠন হয় দেশের সংবিধান রচনার জন্য। সংবিধানের কাজটা কি? অর্থাৎ দেশ তো স্বাধীন হলো, কিন্তু এই দেশ চলবে কিভাবে, দেশ পরিচালিত হবে কিভাবে, দেশের মানুষের কি কি স্বাধীনতা থাকবে, কোন কোন অধিকার তারা ভোগ করবে। বড় দুর্ভাগ্যের বিষয়, দেশ স্বাধীন হয়ে গেছে 75 বছরেরও বেশি, কিন্তু দেশের মানুষকে দেশের সংবিধান সম্পর্কে এখনো অবগত করা যায়নি। পাঠ্যপুস্তকে এটা যদি কম্পালসারি করা হতো, অর্থাৎ আবশ্যিক করা হতো, তাহলে কিন্তু দেশের এই হাল হতো না। তথাকথিত মনোবাদী সমাজ তারা সমাজ ব্যবস্থাটাকে এমন করে রেখেছে যে সেখানে একদল মানুষ যুগ যুগ ধরে তারা সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে। দেশ যখন স্বাধীন হয়, দেশের এই সংবিধান লেখার দায়িত্ব পড়ে তার খসড়া কমিটির উপর। কিন্তু খসড়া কমিটিতে যে 7 জন সদস্য ছিলেন তার মধ্যে একজন মারা যান, 2 জন তাদের ব্যক্তিগত কাজে বিদেশে চলে যান, একজন পদত্যাগ করেন এবং 2 জন ব্যক্তি দিল্লি থেকে বেশ দূরে অবস্থান করতেন। সেই কারণে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের উপরে এই সংবিধান লেখার কাজটা বর্তায়। ভারতের সংসদে টি কৃষ্ণমাচারী একদিন বলেছিলেন যে এই যে দেশের সংবিধান, বাবা সাহেব একা নিজের হাতে এই সংবিধানটা রচনা করেছেন। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ। ভারতের যে সামাজিক গণতন্ত্র, রাজনৈতিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর বিভিন্ন অধিকার লিপিবদ্ধ করলেন। আমি একটু আগেই বলেছি, আমাদের এই দেশ চলতো মনুস্মৃতি অনুযায়ী।